যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই সেটা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে প্রথমত এই সকল সন্ত্রাসী আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হোক, দ্বিতীয়ত এই কালো টাকা উদ্ধার করা হোক, তৃতীয়ত এই সকল অবৈধ অস্ত্রকে তাদের হেফাজতে নিয়ে নেওয়া হোক। নতুবা দুটো বিষয়ে ঘটবে। একটা হচ্ছে তারা যেভাবে আওয়ামী লীগ থেকে হিন্দু সেজেছে, হিন্দু থেকে এখন সুশীল সাজার চেষ্টা করছে, তারা দেশকে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করবে। এবং দ্বিতীয়ত আমরা যেটা স্পষ্ট করে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ মানুষের অনেক চাওয়া পাওয়া এবং দাবি আছে। তারা যদি এই দাবি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকেও কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে ভবিষ্যতে। কারণ এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পিছনে যেই পরিমাণ রক্তপাত হয়েছে, এই রক্তের বিচার বাংলার মানুষ চায় এবং অপেক্ষা করে রয়েছে। অতএব আমরা আহ্বান জানাই দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের এই সকল নেতাকর্মীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা। আমরা সেনা প্রধানের বক্তব্যের মাধ্যমে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা হেফাজত চেয়েছে, নিরাপত্তা চেয়েছে, তাদেরকে ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, কাদেরকে হেফাজত দেওয়া হচ্ছে, কাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, এই লিস্ট কিন্তু এখনো জনগণ জানে না, প্রচার করা হয় নাই। তো আমি বিনীতভাবে অনুরোধ জানাই, কাদেরকে হেফাজত দেওয়া হয়েছে সেই তালিকা প্রকাশ করুন। জনগণের জানার অধিকার আছে। ছাত্র জনতা যেই রক্তের মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিস্টকে উৎখাত করলো, তাদের কোন সকল নেতাকর্মীরা এই মুহূর্তে আর্মি হেফাজত এবং নিরাপত্তায় আছে এটা জানার অধিকার আমাদের আছে। এই তালিকা প্রকাশ করুন, নতুবা ভবিষ্যতে এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও কিন্তু জনগণের একটি বিরূপ প্রভাব সৃষ্টি হবে এবং মন মানসিকতা পরিবর্তন হবে। অতএব কাল বিলম্ব না করে তালিকা প্রকাশ করতে হবে এবং তাদেরকে গ্রেফতারের মাধ্যমে বিচারের আওতায়। এখন কথাটা খুব পরিষ্কার, আপনারা এই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে রেখেছেন সন্ত্রাস বিরোধী আইন 18-র 1 ধারায় আওয়ামী লীগ 14 দলের সাথে বৈঠক করে একদিনের মধ্যে জামাত ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করেছিল, যেটার প্রতিবাদ আমরা করেছিলাম। এবং স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ছাত্র জনতার আন্দোলন, পিলখানার গণহত্যা, লগি বইটার গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যায় বারবার প্রমাণ হয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ সন্ত্রাসের মাধ্যমে রাজনীতি করতে চায়। অতএব সন্ত্রাস বিরোধী আইন 18-র 1 ধারায় বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করতে হয়, তার হকদার এবং দাবিদার হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ। অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করা প্রয়োজন এবং এই দাবি আমরা অলরেডি জানিয়েছি এবং ভবিষ্যতেও জানাবো। নতুবা এই সন্ত্রাসী সংগঠন যদি দেশে রাজনীতি করার সুযোগ আবারও পায়, বাংলাদেশকে তারা আবারও অস্থিতিশীল করবে এবং ভারত এবং দিল্লিকে প্রভু মেনে তাদের আগ্রাসনের ব্যবস্থা করবে বাংলাদেশে, যা আমরা চাই না। এটা মনে হওয়ার কোনো কিছু নাই। আওয়ামী লীগ বিগত 16 বছরে প্রশাসনের প্রত্যেকটা ক্ষেত্রে টপ ম্যানেজমেন্টে তাদের নিজেদের লোক বসিয়েছে, যারা আসলে পুলিশের পোশাক পরে অথবা প্রশাসনের পোশাক পরে আওয়ামী লীগের যে এজেন্ডা সেটা বাস্তবায়নের কাজ করত। এবং আপনারা দেখেছেন একটা বিশাল সম্প্রদায় কাজে ফিরে আসে নাই, একটা বিশাল পার্সেন্টেজ। এটা থেকেই বোঝা যাচ্ছে যে তারা আসলে পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করতো। তাদের ফিরে আসার কোনো সুযোগ নাই, কারণ তারা যদি ফিরে আসে তাহলে অনেক গোপন তথ্য বের হয়ে আসবে, অনেক কালো টাকা আসবে, অনেক অবৈধ অস্ত্র আসবে। তারা ফেরত আসবে না, এটাই স্বাভাবিক। তারা পলাতক এবং তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে, কারণ তারা পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের কাজ করে।